প্রিয় ছাত্ররা, চলো আমরা তাহলে আজকে টেক্সট পড়ি। আমরাও ঈশানের সাথে ইজিপ্ট ঘুরে আসি, প্রাচীন মিশর আমরা দেখে আসি। দেখো, কমিক্সে যেরকম আমরা দেখি বাবেলসের মধ্যে লেখা আছে, তার সাথে ক্যারেক্টারগুলো আঁকা আছে, ঠিক সেরকমই আমরা এখানে দেখব। চলো দেখি। প্রথমে দেওয়া আছে, প্রথমে যে ছবিটা দেওয়া আছে পেজ নাম্বার 47, দেখো দেওয়া আছে কায়রো, ইজিপ্ট। আমরা আগের দিন জেনেছি মিশরকে ইংরেজিতে ইজিপ্ট বলা হয়, এবং এই মিশরের রাজধানী, ইজিপ্টের রাজধানী হচ্ছে কায়রো। তো ওরা যথারীতি বেড়াতে গেছে, কায়রোতে পৌঁছেছে, কায়রো ইজিপ্ট। সো ফাইনালি উই আর ইন কায়রো। ঈশান বলছে তার মাকে যে মা, সো ফাইনালি উই আর ইন কায়রো, আমরা শেষ পর্যন্ত ফাইনালি আমরা কায়রোতে পৌঁছেছি। উই আর গোয়িং টু গিজা, ঈশান, টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। তারপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি তারা গাড়িতে যাচ্ছে, এবং যে স্থানে যাচ্ছে তার নাম হচ্ছে গিজা, একটা স্থান, ঐতিহাসিক স্থান প্রাচীন মিশরের। বিভিন্ন কি বলবো, বিভিন্ন পিরামিড, প্রাচীন মিশরের পিরামিড সেখানে আছে গিজাতে। তো সেই কথাটাই ঈশানের মা ঈশানকে বলছে, উই আর গোয়িং টু গিজা ঈশান, টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। সেখানে নাকি 3টে বড় বড় পিরামিড আছে, বিখ্যাত পিরামিড আছে। এবং যথারীতি ঈশান এই পিরামিড সম্পর্কে কৌতূহলী সে জানতে চাইছে, উৎসুক। হোয়াট ইজ এ পিরামিড মা? পিরামিড কি মা? সে তার মাকে জিজ্ঞেস করছে। এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। এবং মা ঈশানকে তার জবাবে, তার প্রশ্নের উত্তর দিচ্ছে, এ পিরামিড ইজ এ হিউজ মানে হচ্ছে প্রকাণ্ড, বিশাল, বিশালাকার, এবং কীরকম তার আকৃতি, ট্রায়াঙ্গুলার, ত্রিকোণাকৃতি, মনুমেন্ট, সৌধ, বিশাল সৌধ, হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। এবং এটা কি না, দ্য বারিয়াল গ্রাউন্ড অফ দ্য ফ্যারাউজ। বারি, BURY, বারি, তার থেকে অ্যাডজেক্টিভ বারিয়াল। এবং এই পিরামিডগুলো, মা তাকে বলছে, এই পিরামিডগুলো হচ্ছে দ্য বারিয়াল গ্রাউন্ড অফ দ্য ফ্যারাউজ, ফেরাউদের বারিয়াল গ্রাউন্ড। তার মানে বারিয়াল, বারি, BURY, বারি কথার মানে হচ্ছে সমাধি দেওয়া, কবর দেওয়া, বা মাটির নিচে কোনো কিছু চাপা দেওয়া, বাড়ি কথার আক্ষরিক অর্থে বোঝায়। তো সেটাই ঈশানের মা তাকে বলছে, এই পিরামিডগুলো হচ্ছে দ্য বারিয়াল গ্রাউন্ড অফ দ্য ফ্যারাউজ, ফেরাউদের বারিয়াল গ্রাউন্ড, সমাধি ক্ষেত্র। অ্যান্ড হু ইজ এ ফেরাউ? এবং ঈশান তার সাথে জিজ্ঞেস করছে, এবং ফেরাউ কে? তার মা তার উত্তরে বলছে, এ ফেরাউ ইজ অ্যান ইজিপশিয়ান কিং। মা উত্তর দিচ্ছে, ফেরাউ হচ্ছে একজন মিশরীয় রাজা, প্রাচীন মিশরের রাজা। দ্য ফেরাউজ লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো। এবং ঈশানের প্রশ্নের উত্তরে, ঈশান স্বভাবতই বুঝতে পারছ, খুবই তার মধ্যে কৌতূহল কাজ করছে, সে জানতে চাইছে। এ ফেরাউ ইজ অ্যান ইজিপশিয়ান কিং, দ্য ফেরাউ লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো। এবং এই ফেরাউরা, প্রাচীন মিশরের রাজারা, তারা কত বছর আগে বাস করতেন? অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো। উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস, আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস। এবং এগুলো শুনে ঈশানের খুব মজা হচ্ছে। সে বলছে, উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস, আমরা অনেক কিছু মজার জিনিস, ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে চলেছি। এবং ঈশান বলছে, আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস, যদি বাবাও আসতেন। ইফ আই উইশ, ইফ ফাদার হ্যাড কাম উইথ আস, যদি আসতেন। আই উইশ
ফাদার হ্যাড কাম উইথ আস, যদি বাবা আমাদের সাথে আসতেন। দ্য প্রাইজ আই ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন entitled only two for a sponsored tour of Egypt. Your father wanted you and me to come. এবং দেখো এই যে তারা এই ট্যুরটা, এই মিশরের ট্যুর, এটা হচ্ছে স্পন্সার্ড ট্যুর। একটা মিউজিক কম্পিটিশনে ঈশানের মা প্রাইজ জিতেছে এবং সেখান থেকেই এই ট্যুরটা স্পন্সর করা হয়েছে এই পুরস্কারের মূল্য হিসেবে। সেটাই তার মা ঈশানকে বলছে। দ্য প্রাইজ আই ওন, তিনি যে প্রাইজ জিতেছিলেন, উইন থেকে ওন, উইনের পাস্ট ফর্ম ওন। দ্য প্রাইজ আই ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন এন্টাইটেলড অনলি টু ফর এ স্পন্সার্ড ট্যুর অফ ইজিপ্ট। এবং এতে এন্টাইটেলড অনলি টু, মাত্র দুজন যাওয়া যাবে। এন্টাইটেলড অনলি টু ফর এ স্পন্সার্ড ট্যুর অফ ইজিপ্ট, এই ট্যুরে মাত্র দুজন যেতে পারবে। এবং স্বভাবতই ঈশানের মা ঈশানকে বলছে, ইয়োর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম, তিনি চেয়েছিলেন যে আমরা দুজন এই ট্যুরে যাই, আমরা এই ট্যুরে আসি। এবং তারা দেখো পরের ছবিটিতেই আমরা দেখতে পাচ্ছি পিরামিড দূরে আছে ঈশান এবং তার মা, ওরা দূর থেকে পিরামিড দেখছে। হোয়াট ইজ দ্যাট মা? এবং ঈশান ছোট্ট ছেলে, ক্লাস 6-এ পড়ে, সে মাকে জিজ্ঞেস করছে হোয়াটস দ্যাট মা, ওগুলো কি, ওটা কি মা? এবং এই তারপরের ছবিতেই তারা এই পিরামিডের কাছে চলে এসছে, খুব কাছেই। এবং দেখতে পাচ্ছ যে ছবিটা দেওয়া আছে স্ফিংসের ছবি, সেখানে তারা এখন দাঁড়িয়ে আছে। এবং তার মা ঈশানের মা ঈশানকে বলছে, দ্যাট ইজ দ্য স্ফিংস ঈশান, বলছে এটা হচ্ছে স্ফিংসের মূর্তি। ইটস এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি। এবং এই স্ফিংস এর বৈশিষ্ট্য, বিশেষত্ব কি? এটা রক স্ট্যাচু, পাথরের তৈরি একটা বড় স্ট্যাচু। এবং এর বিশেষত্ব হচ্ছে উইথ এ হিউম্যান হেড, যার মাথা হচ্ছে মানুষের, কিন্তু অ্যান্ড শরীরটা হচ্ছে অ্যান্ড এ লায়ন্স বডি, শরীরটা হচ্ছে একটা সিংহের। দ্য স্ফিংস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। এবং ঈশানের মা ঈশানকে বলছে এই স্ফিংস কিসের প্রতীক? দ্য স্ফিংস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স, বুদ্ধি, ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। স্ফিংস হচ্ছে বুদ্ধি এবং শক্তির প্রতীক। এবং এ কী করে? ইট গার্ডস দ্য পিরামিডস, সেখানে যেন স্ফিংস আছে এই পিরামিডগুলোকে গার্ড দেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য। ইট ইজ গোয়িং টু বি কোয়াইট এ লং ওয়াক ইন দ্য সান। বুঝতে পারছো মরুভূমির দেশ। ঈশানের মা চিন্তিত, সে বলছে আমাদের অনেক দূর হাঁটতে হবে, সেটাও রৌদ্রে। ইট ইজ গোয়িং টু বি এ কোয়াইট লং ওয়াক, অনেকটা হাঁটতে হবে ইন দ্য সান, রোদের মধ্যে। ওয়েট হিয়ার। এবং মা তার জন্য বলছে, তাকে বলছে তুমি এখানে দাঁড়াও, আমি কিছু নিয়ে আসি। আই উইল গো অ্যান্ড ফেচ এ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার। অনেকটা হাঁটতে হবে, তার জন্য খাবার চাই, জল চাই। তার জন্য ঈশানের মা ঈশানকে বলছে আই উইল গো অ্যান্ড ফেচ মানে নিয়ে আসা, ফেচ এ কাপল অফ স্যান্ডউইচেস, আমি কতগুলো স্যান্ডউইচ নিয়ে আসি, অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার। ঠিক এই সময়ই, এই মুহূর্তেই আমরা একটা ডাক দেখতে পাচ্ছি ছবিতে। ঈশান যেন চমকে গেছে, ঈশান ঈশান কে যেন ডাকছে। এবং দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে স্ফিংস তাকে ডাকছে যেন। মা ততক্ষণে কিন্তু ঈশানের মা ওইদিকে গাড়িতে চলে গেছে স্যান্ডউইচ এবং জল আনার জন্য। সে স্বভাবতই খুব ভয় পেয়ে গেছে।
তখন সে তার মাকে ডেকে বলছে, মা, দ্য স্ফিংস ইজ টকিং টু মি। মা, আমার সাথে স্ফিংস কথা বলছে। আর কিন্তু মাকে ডাকলো, মা তখন দূরে। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গান। তখন মা অলরেডি, ঈশান মাকে বলতে চাইছে যে স্ফিংস, মা, স্ফিংস আমার নাম ধরে ডাকছে, আমাকে ডাকছে, আমার সাথে কথা বলছে, কিন্তু ততক্ষণে তার মা, ঈশানস মাদার ওয়াজ অলরেডি গান, ততক্ষণে চলে গেছেন এই গাড়ি থেকে জল এবং স্যান্ডউইচ আনার জন্য। হাউ ডু ইউ নো মাই নেম? ঈশান খুব আগ্রহ ভরে, হয়তো ভয় পেয়েছে, সে জিজ্ঞেস করছে, হাউ ডু ইউ নো মাই নেম? তুমি কীভাবে আমার নাম জানলে? আমার তো মিশরের বাড়ি নয়, আমার অনেক দূরে বাড়ি। শুধু মিশরের বাড়ি কেন, অনেক দূরে বাড়ি, ভারতবর্ষের বাড়ি। ও অবাক হয়েছে, কীভাবে তার নাম জানলো? তখন স্ফিংস বলছে, আই নো মেনি থিংস, আমি অনেক কিছুই জানি পৃথিবীর। আই নো ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ, এবং আমি এটাও জানি তুমি হচ্ছে ঈশান ফ্রম রায়গঞ্জ, তোমার বাড়ি রায়গঞ্জে। ইউ স্টাডি ইন ক্লাস 6, এবং তুমি এটাও আমি জানি তুমি ক্লাস 6-এ পড়ো। ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস? এবং স্ফিংস তখন বলছে যে তোমার কি এই স্থানের, এই জায়গার ইতিহাস, হিস্ট্রি জানার আগ্রহ আছে, ইচ্ছা আছে? এভাবেই ঈশান এবং স্ফিংসের মধ্যে কনভারসেশন, কথোপকথন শুরু হচ্ছে। ঠিক আছে, ভালো থেকো তোমরা। আমরা কালকে আবার পরবর্তী অংশ আমরা পড়ব। ঠিক আছে।